নেবে 1,20,000 1,40,000 মিনিমাম। ওটা এক্সট্রা অ্যাড হবে, প্রত্যেকটা কোম্পানি এক্সট্রা দেয়। ওটা মনে হয় না একটা বন্ধ আছে, বিক্রির বন্ধ, সেলসের বন্ধ একটা পাওয়া যায় না, দেখা যাক কি সেল করে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি করে? ডাক্তারকে মিট করে, সারাদিনে 8টা থেকে 10টা ডাক্তারকে তাকে মিট করতে হয়। তার যে প্রোডাক্ট আছে কোম্পানি, তার যে মলিকুল মানে প্যারাসিটামল। প্যারাসিটামল কি জন্য খায় বেটা? জ্বরের জন্য। তাহলে প্যারাসিটামলের ব্র্যান্ড নেম কি? ক্যালপোল, P650, পাইরিজেসি, গুড। এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম, মলিকুল হচ্ছে প্যারাসিটামল। সেরকম তোমার কাছে কিছু মলিকুল, কিছু ব্র্যান্ড নেম থাকবে, সেটা তুমি ডাক্তারকে বলবে। এবার ধরো যখন করোনা হয়েছিল, তখন করোনার সময় প্রথম যে করোনার ক্ষেত্রটা হয় সেখানে প্রচুর মানুষ মারা যায়। সেকেন্ড বার যখন আসে তখন কিন্তু ভ্যাকসিন এসে গেছে। ভ্যাকসিন তাহলে কি করে এলো? এত গ্রামে গ্রামে ভ্যাকসিন পৌঁছলো, এত লোক ভ্যাকসিন পেল, এলোই বা করতে কেউ কিছু পর্দার পিছনে। ভারত সেটা মেনলি এই ভ্যাকসিনটা তৈরি করে আমাদের ইন্ডিয়া। এই ভ্যাকসিনটা পৌঁছেছিল কারা? ঠিক জায়গায় জায়গায় মেডিকেল। এরা প্রত্যেকটা দিন সোশ্যাল ওয়ার্ক, প্রতিদিন যেখানে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প, কোথায় কি প্রবলেম, বন্যা হচ্ছে, যা হচ্ছে, এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা সেখান থেকে এই ধরনের কাজ মানে যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল, ভারত সেবাশ্রম সংঘেরও আগে পৌঁছেছিল এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেখানে ওষুধ এবং ডাক্তার নিয়ে পৌঁছেছিল। সুতরাং ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি হিউজ একটা প্রফেশন। এবারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তারের চেম্বারে যাবে, ট্যাগ থেকে তার ইনফরমেশনটা প্লেস করবে যে আমাদের এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এই ফাংশন। ডাক্তার দেখলো বা ইটস এ ভেরি গুড প্রোডাক্ট, আই ক্যান প্রেসক্রাইব মাই পেশেন্ট। ডাক্তার পরের জনকে পেশেন্টকে প্রেসক্রাইব করবে। ওকে, সাপোজ একটা প্রোডাক্টের নাম দিলাম আমি, যেটা বলতে পাইরিজেসি, সাপোজ ডাক্তার পাইরিজেসি। এবার যে পেশেন্ট সে ওটা নিয়ে কি করবে? ফার্মেসিতে যাবে। ফার্মেসিতে যাওয়ার পর ফার্মেসি কি করবে? ওষুধটা দেবে। তাহলে ফার্মেসি ওষুধটা কোথা থেকে পাবে? কোম্পানি থেকে ডাইরেক্ট ফার্মেসি আছে। স্টকিস্ট আছে যারা স্টক করে, সারা মাসে স্টকটা সে স্টকিস্টের কাছে যাবে। স্টকিস্টকে কে দেবে? কোম্পানি। তাহলে কোম্পানি সেল করলো স্টকিস্টকে, স্টকিস্ট সেল করলো কাকে? কেমিস্ট শপকে, কেমিস্ট শপ সেল করলো কাকে? পেশেন্ট। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি সেল করলো? নলেজ শেয়ার করবে। ও হাতি লাগাই গেছে, হাত লাগিয়েছে, ও তো খালি ডাক্তারকে বলেছে, কিন্তু ওষুধটা তো কাজও করে। তার মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিছু বিক্রি করতে, বিক্রি কাকে বলে? দিলাম, টাকা নিলাম। যে কোনো ডাইরেক্ট সেলিং এ তোমরা দেখবে প্রোডাক্টটাকে ভালো করে দেখিয়ে টিকিয়ে তারপর বিক্রি করে টাকা নিতে হয়। অর্থাৎ ম্যান কনসার্নকে তার সেলসের সময় সেইখানে উপস্থিত থাকতে হয়। বাট ইন কেস অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইট ইজ টোটালি ডিফারেন্ট। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেলসের সময় থাকতে হয় না, কারণ একজন ডাক্তার সে লিখছে, ধরো চেম্বারে বসে লিখছে, আমি অন্য একটা ডাক্তারের চেম্বারে হয়তো বসে আছি, হতেই পারে। তার মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ডাইরেক্টলি সেলসের সঙ্গে কোনো সম্পর্ক। তার কাজ হচ্ছে খালি ডাক্তারকে মোটিভেট করা, টিচ করা। সেখানে এই টিচ করা কথাটা উজ্জ্বল করে দিচ্ছে এখন, কারণ ডাক্তাররা হাইলি কোয়ালিফাইড। সেখানে তার বিএ পাস বা বিএসসি পাস ছেলে যদি বলে আমি আপনাকে টিচ করতে এসেছি, ডাক্তারের কি করতে লাগবে? সুতরাং আমরা ওখানে বলি যে ডক্টরকে আমরা ইনফরমেশন শেয়ার করছি। বেসিক্যালি ওরা খাওয়া করে শোনো কি বলছে, তোমরা দেখেছো ডাক্তারের চেম্বার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলছে ডাক্তার না করে শুনছে, এগুলো তোমরা দেখেছো। সো দিস ইজ দ্য প্রফেশন। এটা হচ্ছে 80% জব অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বিলিভ মি, দিস ইজ দ্য অনলি 80% জব অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বাকি 20% এর মধ্যে 10% হচ্ছে কেমিস্ট শপে গিয়ে প্রোডাক্টটা আছে কিনা দেখে নাও, জাস্ট জিজ্ঞেস করা যে আছে তো, বলে ইয়েস, জব ইজ ডান। আরেকটা হচ্ছে স্টকিস্টে গিয়ে প্রোডাক্টটা কোম্পানি থেকে আনিয়েছে কিনা দেখে নাও। তোমার হাতে কখনোই প্রোডাক্টটা লাগবে না, টাচ। ইউনিক প্রফেশন, ইউনিক প্রফেশন। এটা বিশেষ কারণ ইন্ডাস্ট্রি, অর্গানাইজড ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আরবান ইন্ডাস্ট্রি। অর্গানাইজড কাকে বলে? জাস্ট গুগলে পেয়ে যাবে অর্গানাইজড, আনঅর্গানাইজড ব্যাংকিং সেক্টর, আনঅর্গানাইজড প্রাইভেট ব্যাংকিং সেক্টর, প্রাইভেট ইন্স্যুরেন্স সেক্টর, আনঅর্গানাইজড সেক্টর। বাট দিস ইজ অর্গানাইজড সেক্টর। ওখানে গিয়ে ব্যাংকিং সেক্টরও বলতে পারে যে কাল থেকে আপনি আসবেন না, চান
তোমরা ফেসবুকে দেখেছো যে বিভিন্ন ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টরে কিরকম বিহেভিয়ার অত্যন্ত অপমানজনক কথাবার্তা টর্চার দেখেছি ফেসবুকে। HDFC ব্যাংক, বাজাজ এরিয়া, সেগুলো তোমরা দেখেছো। কিন্তু এই আমাদের যে সেক্টরটা ফার্মাসিউটিক্যাল সেক্টর, এটা অত্যন্ত ভদ্ররূপে প্রফেশন। এখানে কোনো রকম স্ল্যাং ইউজ হয় না, প্রশ্নই ওঠে না। এরকম একটা প্রফেশন হচ্ছে আমরা বিলং করি। আমরা সবাই প্রফেশন থেকে আমি রিটায়ার করেছি, তো এই প্রফেশন থেকে আমি বিলং করি। এই ফার্মাসিউটিক্যাল প্রফেশন অর্থাৎ ওষুধের শিল্প ওয়ার্ল্ডের মধ্যে তুমি ঘুরে গুগল করো সেকেন্ড থার্ডের মধ্যে সবসময় থাকে বাই প্রোডাকশন, ওকে, মানে বাই ভলিউম। আর যদি তুমি বাই ভ্যালু যাও কমে যাবে। তার কারণ হচ্ছে ওষুধের দাম তুলনামূলক কম হয় অন্যান্য জিনিসের জন্য। আর ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। ভালো করে শোনো, ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। ইন্ডিয়াকে বলা হয় কিচেন অফ ওয়ার্ল্ড হেলথ, অর্থাৎ কিচেন মানে রান্নাঘর যেখানে সমস্ত ওষুধ তৈরি হয়, ওকে। তাহলে এই ইন্ডিয়াতে এই প্রফেশনটা সবসময় তোমরা গুগল করলে দেখবে একবার দুয়ের মধ্যে আছে। তার মানে এর টার্নওভার ভেরি হাই। এই ইন্ডাস্ট্রিটার টার্নওভার যেমন হাই, তেমনি ইন্ডাস্ট্রিটা কখনো আজ পর্যন্ত যবে থেকে ইন্ডাস্ট্রি জন্ম হয়েছে কোনোদিন ডিগ্রোথে রান করে। তোমরা শিক্ষিত হিসেবে সবাই ডিগ্রোথ মানে কোনোদিন ডিগ্রোথে রান করে। এনি ইন্ডাস্ট্রি তুমি নাম করো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ডিগ্রোথে রান করেছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এক্সেপ্ট ফার্মা ইন্ডাস্ট্রি। কারণ যখন যুদ্ধ বিগ্রহ হয়, অসুখ বিসুখ হয়, করোনা হয়েছিল, ফার্মা ইন্ডাস্ট্রি আরো বুম করেছিল। কারণ তখন ওষুধের আরো বেশি দরকার। আমরা জানি বাড়িতে লোকে ভাত না খেয়ে মুড়ি খায়, কিন্তু ওষুধটা তাকে খেতে হয়। উচ্চ রক্তচাপের ওষুধ, মানে আমি ডায়াবেটিসের বা প্রেশারের ওষুধ। সুতরাং মেডিসিন ইজ রিকোয়ার্ড এভরি টাইম, এবং প্রচুর নতুন নতুন রোগের আবিষ্কার ডাক্তারের চেম্বারে সবসময় নেই। তাহলে এত বড় একটা ইন্ডাস্ট্রি যেটা কিন্তু কেউ জানেই না। ইন্ডাস্ট্রি কেউ জানো এখানে হাত তুলে বলতে পারবে ইন্ডাস্ট্রিতে কিভাবে চলে? এরকম একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সম্বন্ধে এক দুটো কথা বলবো। এই ইন্ডাস্ট্রিতে যদি তুমি পা রাখতে চাও, যদি তোমার জীবন সাকসেসফুল করতে চাও, তোমার একমাত্র রাস্তা হচ্ছে দিস ফিউচার। ওয়াই? বলুন, আমাদের এমআরআই এখানে সবাই কাজ করছে, ঠিক আছে। তোমাকে যেটা করতে হবে, তোমার যদি বেলডাঙ্গা বাড়ি হয়, আমাদের স্যার মনে হয় বলেননি, আমাদের ইউনিয়ন রেস্ট হাউস আছে আমাদের মেন টাউনগুলোতে, মানে বহরমপুর বলো, রঘুনাথগঞ্জ বলো, যেগুলো হেডকোয়ার্টার হয় সারা পশ্চিমবঙ্গতেই আছে। আমি বহরমপুর বা রঘুনাথগঞ্জ ধরেই বলছি। এই দুটো জায়গায় যেখানে হেডকোয়ার্টার হয়, সেই হেডকোয়ার্টারগুলোর জায়গাগুলোতে রেস্ট হাউস থাকে, ইউনিয়ন রেস্ট হাউস। সেই ইউনিয়ন তুমি যখন কোম্পানিতে জয়েন করবে, তখন ইউনিয়নে একটা ছোট্ট টোকেন অ্যামাউন্ট দিয়ে 300-400 টাকা দিয়ে তোমাকে সেখানে এনরোল করতে হবে। কোম্পানির অফার লেটারটা লাগে অবশ্যই। সেই অফার লেটার রাখার পর তুমি এলিজিবল যে সেই রেস্ট হাউসে গিয়ে তুমি সেখানে থাকতে পারো। থাকা খাওয়া ওখানেই, ওখানকার সবকিছু ঘরে থাকে। আমাদের যে ছেলেরা বহরম, মানে এরকম তো নয় যে শুধু বহরমপুরেরই আমাদের স্টুডেন্ট আছে, প্রচুর ছেলে আমাদের বহরমপুরের সারাউন্ডিংস